রমজানের রোজা কাজা হতো? জোরে বলেন। হে ভালোবাসায় নাই, তাই 3-4টে রোজা রেখে বললাম আম্বল খুব গ্যাসে পেট ফেটে যাচ্ছে, পাইপ লাগিয়ে বিক্রি কর না, গ্যাসের দাম এখন খুব বেশি তো। ফেলছিস কেন? বোকা কোথায়? বলছে গ্যাসে খেয়েছি, উল্টো পাল্টা মানে গ্যাসে, তাই বলে দিয়ে চলে যাচ্ছি ইসলাম প্রেমের ধর্ম। কটা বললাম? 3টে। কটা বললাম? 3টে না 4টে। প্রথম সাক্ষাৎ কালেমা লা ইলাহা, জোরে বলো, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে একটু দেখাশোনা হবে দুবেলা, 5 ওয়াক্ত নামাজ হলো। তারপরে একটু ভ্যালেন্টাইন দিতে হবে 3টে। তুই খাবি না, আমিও খাবো না 4টে। আর পরে প্রেমে যখন বাঁশি বেজে যাবে তখন জানো যাবে, মালও যাবে। বলেন তো আল্লাহ পাক শোনাচ্ছে প্রেমের 5ম অধ্যায়ে 4টে ধাপ যখন পার হবে তখন তোকে আমার ঘরে দিদারের জন্য যেতে হবে। হজ হলো প্রেমের দিদারের করা, বোকা প্রেমের দিদারের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে রবকে দেখতে পেলাম না, রমজানের রোজা রেখেও দেখা হলো না, যাকাত দিয়েও দেখতে পেলাম না, 30 দিন না খেয়ে দেখতে পেলাম না। তাই রমজান হয়ে গেলে হজের নমুনা, রমজানের পরে না আগে? এই হজ রোজার আগে না পরে? হ্যাঁ, এই হজ রোজার পরে না আগে? পরে। 30 দিনে দেখা হলো না, লাইলাতুল কদরে দেখা হলো না, যখন জানুয়ারিতে এলো না, ফেব্রুয়ারিতে এলো না, তখন কলেজে বসে চিন্তা করছে চলো বাড়িতে গিয়ে দেখি ঘটেছে কি ঘটনা। হ্যাঁ না বলেন? কেন কেন আমার সেই তীর মারা পাখি আমার কাছে এসে দেখা দিল না? চলো দেখি যাই রে বন্ধু ঘটেছে কি ঘটনা। দল বেঁধে যায়, হ্যাঁ না, কিন্তু মেয়ের বাপের বাড়ির কাছে গেলে কপালে মারাস। এই জন্য কি করে, ওই বাড়ির বাইরে বাইরে চারিদিকে ঘোরাঘুরি করে। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন। হ্যাঁ, তাই আল্লাহ পাক শোনাচ্ছে রমজানে দেখা যখন হলো না, প্রেমিক চলে কাপড় পরে, অন্য কিছু পরে না, তো দর্শন করতে মৃত্যু পর্যন্ত মেনে নেব, ফিরবো না। তাই কাফনের কাপড় পরে চলে গেছে মক্কা এবং মদিনা, কাবার চারিদিকে চক্কর মারে। কি জন্যে? যদি একবার তোমার দিদার হয় মানব জীবন ধন্য হবে, এটাই হলো পরিচয়। চক্কর বেড়েছে, দেখা হয় নাই, এখন চিন্তা করছি কি করা যায়, কোথায় দেখা পাওয়া যায়। কাজ কর, ওদের বাড়ির ছাদের পাশে একটা বড় ছাদ আছে, ওই দামি ছাদের উপরে থেকে তাকিয়ে দেখ, ঘরের ভিতরে নিশ্চয়ই কোথায় আছে দেখতে পাবি। আল্লাহ পাক বলে বান্দারে প্রেমিক দিদারের জন্য আছে। কাবার কাছে দেখা যখন হলো না, তখন বলে গাড়ি হেরার উপরে উঠে দেখ, ওই পাহাড়ের চূড়া থেকে যদি দেখা যায়, যদি আমি দেখি, আর তা না হলে যদি দেখে, আমি দেখি কিংবা সে আমাকে দেখে, তাহলেই হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা মুহাব্বতে হতে হবে, অন্যভাবে হবে না। সুরিজাম ইসলাম প্রেমের ধর্ম, বোকা প্রেম ছাড়া কোনো আমলে জান আসে না। তাই যা কিছু করবে ভালোবাসার সঙ্গে করবে, ভালোবাসা ছাড়া আমলের দাম হবে না। তাই কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে এই পৃথিবী কেউ ছিল না, পৃথিবীতে কেউ থাকবে। প্রথম বলেছিলাম, তাই কোরআন সত্যি ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ফিরতেই হবে তোমাকে, ফিরতেই হবে, তুমি থাকবে না, ফিরে আসতেই হবে। তাই কবে লিখেছে দুনিয়া জি লাগানে কা জায়গা তো নেই হ্যায়, ইবরাত কি জায়গা হ্যায়, কোই ফসানা নেই হ্যায়। দুনিয়া থাকার
জায়গা নয়, এখানে থাকা হবে না। তাই বাংলার কবি লিখেছে, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাই, শূন্য শুধু বিরাজিবে নাই নাই নাই। যাবার সময় তোমাকে কি আটকাবে, কার ক্ষমতা আটকাতে পারে? তাই কোরআনে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। যে ক্ষমতার দ্বারাই তোমাকে রুখবে, যে ক্ষমতার দ্বারাই তোমাকে আটকাবে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার মৃত্যু তোমাকে ওই জায়গা থেকে তুলে আনবে, পৃথিবীর যত বড় দুর্গের মধ্যে তুমি আবদ্ধ থাকো না কেন, ওখান থেকে তোমাকে তুলবেই তুলবে। ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে কিংবা পরে হবে না, জাস্ট টাইমে তুলে নেবে, রাখার ক্ষমতা থাকবে না। তাই কোরআনের শেষ আয়াত শুনিয়ে দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছে, ইন্না হাযিহি তাযকিরা। এতক্ষণ যা কিছু বললাম এটা বায়ান। যার মন যাবে সোজা পথে চলবে, যার মন যাবে সোজা পথে চলবে না, যে যেমন যাবে তেমন পাবি, বাধা কেউ দেবে না। এজন্য বলে গেলাম বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, মানিলে হয় পাহাড় তুলল, না মানিলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা। ঘরে ভাত খেতে কোনো বলেছ যে সুবহানাল্লাহ, তুমি আমার মতো বৃদ্ধ বয়সে এখন মুখের দাঁতগুলোকে বাকি রেখেছো, তাই গোশতকে চিবিয়ে খেতে পারছি, আলহামদুলিল্লাহ। কোনদিন বলেছ? এই বুড়ো বয়সে এখনো 500 গ্রাম দুধ খেয়ে হজম করতে পারছি, আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছো, আলহামদুলিল্লাহ। দুধ খেয়ে বলছো আলহামদুলিল্লাহ। জিন্দেগিতে কোনো জায়গায় বেড়াতে গিয়ে সবার সঙ্গে মেলামেশা করে বলেছো, আল্লাহ এই বয়সে কত মানুষ অন্ধ হয়ে গেছে, আমার যত সুন্দর চোখ দিয়েছো আমি দেখতে পাচ্ছি, আমার নাতি পাতিকে কোলে নিতে পারছি, আদর করতে পারছি, এটা তোমার করুণা, আলহামদুলিল্লাহ বলেছো। গোটা জীবন চালাচ্ছ ছাগল ভেড়ার মতো, আর জল কি শিয়ালের দল কোথায় ছিল, হট করে চিল্লা চাইতে গেলে। আরে সুবহানাল্লাহ তো তখন বলা দরকার ছিল। গোটা জিন্দেগি বিবিকে কোলের কাছে পেয়ে জান ভরে ভোগ করে উঠে বলছে আলহামদুলিল্লাহ। ওই বিসমিল্লাহ বলে বিছানায় যায় না, সালামই দেয় না। বিয়ে রাতে প্রথম বউকে দিকে কে কে সালাম দিচ্ছে, হাত তোলো। একটাও না সালাম দেবে, মুসুরির দরজা খোলা না থাকলে ছাদের উপরে মানে সালাম দেবে। হালাকে কোরআন ছিল এইটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানের দাবি করনেওয়ালারা, যারা ইমানদার বলে নিজেদের দাবি করো, ঘরে যখন প্রবেশ করবে, নিজের কিংবা অন্যের, দেশে কিংবা বিদেশে, যে জায়গাতেই প্রথম ঘরের কাছে যাবে, দূর থেকে সালাম দেবে, কাছে গিয়ে অনুমতি নেবে, তারপরে প্রবেশ করবে। সালাম না দিয়ে প্রবেশ করবে ধরে বলেন না। মনে পড়ে ঘটনা, খালি গল্প শোনো বোঝো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার বিয়ে হলো, বাসুরাতে বসে আছে কে? বড় পীরের মায়ের নাম কি? তোমাদের বড় পীর নাই নাকি? বড় পীর সাহেবের মায়ের নাম কি? হ্যাঁ, আল্লাহ, কোন দেশে জলসা করতে এসেছি আমি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর প্যারা হাবিবের খাস উম্মত যখন দরজার কাছে গেছে, বসে আছে অপেক্ষা করে, নামাজ পড়ে আমার বিবি আসবে, আমার বিয়ে করা স্ত্রী দরজার কাছে আসবে, প্রাণ ভরে তাকে দেখবো, আদর করে তাকে বাহু ডলে নেবো, অপেক্ষায় বসে আছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান
ঘরের ভিতরে বসে আছেন, আম্মা জান দরজার কাছে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময়তে বড় পীরের আব্বা জান দরজার সাইডে আড়াল হয়ে গেলেন। মা জননী ঘরে প্রবেশ করতেই সাক্ষাৎ না করে, সালামের জবাব না দিয়ে আস্তে করে বার হয়ে চলে গেলেন। ছুটে সোজা শ্বশুরের কাছে গিয়ে কেস ফাইল করলেন, আব্বা হুজুর একটু বাইরে আসুন, বড় বিপদে পড়ে গেছি। শ্বশুর চিন্তা করছে কি হলো আব্বা, কি বিপদ হয়েছে বলো? বলে আব্বা গো, বাসরাতে অপেক্ষা করে বসেছিলাম সহধর্মিনী দেখার জন্য, অন্য এক রমণী ঘরে প্রবেশ করে গেছে, আমি ওই রমণীর চেহারা দেখতে রাজি না, আপনি ওকে চলে যেতে বলেন, আমার স্ত্রীকে ঘরেতে পাঠান। কি গো, বাসরাতে অন্য মেয়ে ঢুকেছে, মুখ দেখা, জোরে বলেন, মুখ দেখা যাবে না। এটা যদি শরিয়ত হয়ে থাকে, বিয়ে দুদিন আগে পাড়ার লোকেরা মিলে হলদু মাখানো যাবে? জোরে বলো। দেওরের বিয়ে হচ্ছে, ভাবি হলুদ মাখাচ্ছে, কোথায় কোথায় হাত দিয়েছে ভাবি জানে, সাদা করছে মাল, সাদা করছে। খালাতো বোন এসে দিয়েছে, ফুপুতো বোন দিয়েছে, আমার মামা তো ভাবি জড়িয়ে ধরে দিয়েছে, ছোট ভাইকে তো সাজাবো। ও শালা জীবনে বৌলি ঘর করবে? এত চেক করলে কথা হাসে দেয়, মানে দাগি মাল তো মনে পড়েছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওটা মুসলমানের নমুনা। তাই সালাম শুনে চলে গেছে, উত্তর দিল না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানীর নানা দান সেদিন বলেছিলেন, আব্বা ভুল হচ্ছে, ভুল হচ্ছে আব্বার তৃতীয় কোনো মেয়েরা। আমার বিয়ে বাড়িতে মারতে মানুষ চারজনা, তোমার বিবি আর তুমি, আমার বিবি আর আমি, তোমার শাশুড়ি আর আমি, আমার বোন, আমার মেয়ে আর তুমি। বিয়ে বাড়িতে পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। আমাদের বিয়ে বাড়িতে এত কুটুম এসেছে, বাড়িওয়ালা সবার জায়গা মসজিদে বালি নিয়ে গেছে। ইমাম সাহেব চিন্তা করছে, তবলিগের জামাতে নাকি? ও দাদা কি করে, বাড়ি দেওয়ার জায়গা নেই, তোর মরণ নেই বলে শোনা। গোটা রমজান মাসে মাল এতে কাবে আসে না, আসে? এই জন্য বলে রমজান মাসে এতে কাবে আসে না, সারা বছর সবে বলে 27 রমজানে মসজিদের ভেতরে কাটায় না। তবে মেয়ের বিয়েতে এত কুটুম বুড়ো সবার জায়গা পায় না, 3 দিন মসজিদে শুয়ে আছে। ফেরেশতা চিন্তা করছে, ওরে বোকা, আষাঢ় মাসে এতে কাপ করছে, ব্যাপার কি? ফেরেশতা খাতায় নিয়ে চিন্তা করছে, এই রমজান মাস বাদ দিয়ে আষাঢ় মাসে ইতিকাফ করছে, কি ব্যাপার রে? খাতা খুলে দেখে মালিয়ে মাল নয় তো, উল্টো মাল। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নানা শোনাচ্ছিলেন, বাবা শুনে রাখো বাবা, আপনার শাশুড়ি আর আমি, আমার মেয়ে আর তুমি, পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। সেদিন শুনিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর, না বানা, মধুর কণ্ঠে সালাম দিয়েছে, ওটা আপনার মেয়ের কণ্ঠস্বর হতে পারে না। তাই দরজার কাছে এসে বড় পীরের নানা শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বিশ্ববাসী শোনো, বাপ বেটির বাসর ঘরের কাছে সালাম দেয়াল বলে, মা জীবন সাথী অপেক্ষা করছে দরজার কাছে, তুই কি ঘরে যাবার পারমিশন দিবি না? ভেতর থেকে আওয়াজ দেয়, আব্বা জান, যে স্বামী সালামের জবাব দেয় না, অমন স্বামীর মুখ দর্শন করতে আমি রাজি না। আর আমাদের সালাম দিলে বউ কোথাকার মাল ঢুকে দিলি, সালাম আলাইকুম বলে কি জি। আবার এই রকম ইমানের তেজ নিয়ে খালি মাঝে মাঝে জিগির কর। ফেরেশতা চিন্তা করছে, দম বন্ধ হয়ে গেল কি রে, হেঁচকি উঠেছে মনে হচ্ছে, বোকা কথা।
আমি আগে শুনেছিলাম প্রেমের ধর্ম, ওরে মুখে হ্যাঁ করার নাম জিকির না। ওই জিকির হলো সেইটা নিরিবিলি মনের কথা বান্ধবীর কাছে বলে, যেটা মনে থাকবেন ইনশাআল্লাহ। প্রেমিক যখন প্রেমিকাকে পেতে চায় তখন নিচিরাতে নিরিবিলি নীরবে কথা বলে যায়, পাশে কেউ শুনতে পায় না। রবের সঙ্গে প্রেমের সম্পর্ক যদি করতে চাও, বিবি যখন ঘুমাবে, বাচ্চা যখন ঘুমাবে, প্রতিবেশী যখন ঘুমাবে, দেশ যখন ঘুমাবে, দুনিয়া যখন ঘুমাবে, প্রাণী যখন স্তব্ধ যাবে, আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বাচ্চাকে ঘুম পাড়াবে, বিবিকে ঘুম পাড়াবে, প্রতিবেশী ঘুমিয়ে যাবে, নিরিবিলি বিছানা থেকে এত আস্তে উঠবে, বিবির ঘুমের কষ্ট হবে না, পৃথিবীর কেউ জানবে না। ঠান্ডা পানিতে ভালো করে ওযু করে রবের সামনে দাঁড়িয়ে এমন আস্তে কাঁদবে রবের কাছে, রব্বানা আমি পাপী এসেছি, তুই ছাড়া কেউ যেন জানে না। আল্লাহ তুই সব জানিস আর কেউ জানে না, আমি কাউকে জানাতে চাই না, তুইও কাউকে জানাস না। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, ও যখন রাজি না জানাতে চাচ্ছে না, ধরা যখন দিয়েছে, আমার ইজ্জতের কসম রে, কিয়ামতে পৃথিবীর কেউ জানতে পাবে না। কি গো বাবাজি, সালাম দেবো ইনশাআল্লাহ। কোথায় হুজুর দেখে কোথায় সালাম দেবো? বক্তা দেখে না। যদি মুসলমান বলে দাবি করো, নবীর সুন্নাত যদি জিন্দা করো, যদি কোরআন বিশ্বাস করো, ইসলাম বিশ্বাস করো, দরজার কাছে প্রথম সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, যখনই দরজার কাছে গেছে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম খাদিজা, আমি রাসূল এসেছি। আম্মা জান খাদিজা সালামের জবাব দেয়। শীতের সময় গরম পানি নিয়ে দাঁড়িয়ে আছে, গরমের সময় ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের সালাম জবাব দিয়ে দরজা খুলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে খাদিজা এশার পরে সালাম দি, রাত 10টায় সালাম দি, 12টায় সালাম দি, গভীর রাতে যখন সালাম দি, এক সালামে দরজা খুলে দাও। ও খাদিজা তোমার কি ঘুম লাগে না? তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন বাড়ি থেকে চলে যান, প্রাণ পাখি ধরে থাকে না, খাঁচা থাকে, পাখি থাকে। আমাদের বুড়োগুলো বাড়িতে বেরিয়ে গেলে মেয়েরা চিন্তা করে, খোদা এতক্ষণে শান্তি হলো, ঝেঁটিয়ে বিদায় হয়েছে, ভালো হয়েছে। যদি বলে, যদি শোনে বাড়ি আসছে, ও তখন জান কোনে কোনে লুকুচ্ছে, আজরাইল আসছে, সারা কি বলবে তার ঠিক নেই। এত ভক্তি আমাদের, আহা, এত মোহাব্বত আমাদের। মনে থাকবেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। কারণ ওই জোড়াটা সে পছন্দ করে দিয়েছে। তুমি তো অনেক মেয়েকে বলেছিলে তোকে লোবো, তোকে লোবো, তোকে লোবো, হয়েছে? হয় না। আমার মা বলতো তোকে বিয়ান করবো, তোকে বিয়ান করবো, সে তারা হয় না। আমার বাপ কত লোককে যাই বলা থেকে বিয়াই বলতো, সে তারা কেউ বিয়াই হয় না। হয়েছে কার সাথে? আল্লাহ রাজি যার সাথে। তাহলে আমার বিবি যেটা আমি পেয়েছি কার কার পছন্দে? আল্লাহর পছন্দে। কার পছন্দে বলো? আল্লাহর পছন্দে। ওই আল্লাহর পছন্দ করা বিবিকে ছেড়ে অন্যের দিকে ঝোলে যারা, হারামির হার তারা, হারামির হার তারা। কারণ তোমার কাছে বিবি আছে, ওটা রবের চয়েস, আল্লাহর চয়েস, তোমার পছন্দ না। তবে শুনে রাখো, ऐसा মার হবে না, ধোঁয়া উড়বে না, শুধু পুড়ে যাবে, ধোঁয়া হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, পেট্রোলে আগুন লাগলেও ধোঁয়া হয়, হয় না?
কালো ধোঁয়া হয়, কেরোসিনে তো ধোঁয়া হয়ই হয়, কাঠখড়ে ধোঁয়া হয়, জাহান্নামের আগুনের ধোঁয়া হবে না। হবে? সাদা ধবধব করবে, পড়লে মাল বুঝতে পারবে হ্যাঁ জায়গায় পড়েছে। এই জন্য বলা হয়েছে জাহান্নামের আগুন যদি 70 বার পানিতে ধুয়ে পৃথিবীতে ফেলে দেয় তো গোটা পৃথিবী পুড়ে যাবে, ঘাস পর্যন্ত থাকবে না। তার নাম জাহান্নামের আগুন। মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ? যে আগুনে পাথর পড়ে গেলে গলে যায়, পাথর ভয়ে কাঁদে। সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। পাথরের কলিজা আছে, জানেন? জানেন না? পাহাড়ের ভিতর থেকে যে ঝর্ণার পানিটা নামে, ওই পানিটা কোত্থেকে? জান্নাত থেকে আসে না জাহান্নাম থেকে? বলেন তো। ওই পাহাড়ের ভিতরে চূড়া থেকে গড় গড় করে পানি নামে, স্বচ্ছ পানি নামে, নামে না? ওই পানিটা আসে কোত্থেকে? হাওজে কাউসারের পানি না জমজমের পানি না আসমান থেকে আসে জান্নাতের পানি? কোথাকার পানি? হায় হায়, কোনদিন ভাবেন নাই? এইটা হলো পাথরের চোখের পানি। আল্লাহু আকবার। পাথর খোদার ভয়ে এত কাঁদে, আল্লাহ কি অপরাধ করেছিলাম যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য তুমি পাথর ব্যবহার করবে? আমি সেই পাথরটা নয় তো। ওই পাথর খোদার জাহান্নামের ভয়ে কাঁদে, আর কাঁদতে কাঁদতে চোখের পানি ওরকম ঝর্ণার মতো গড়িয়ে আসে। না তো পাহাড়ের মাথার উপরে পানি আসে কোথা থেকে? অনেক সময় উপর থেকে পাথর গড়িয়ে পড়ে যায়, খোদার খাসিয়াতে গড়িয়ে পড়ে যায়, আর যখন ফেটে যায় তখন দেখা যায় পাথরের ভিতরে গর্ত হয়ে আছে, গোল হয়ে আছে। মানে মানুষের দিলেতে, কলিজাতে, গরু ছাগলের কলিজাতে দেখবেন মাঝে মাঝে এরকম বড় বড় গোল গোল হয়ে থাকে, পানি জমে যায়। ওগুলো পাথরের কলিজাতে পানি জমে গেছে। দুর্ভাগ্য, পাথর তো জাহান্নামের ভয়ে কেঁদেছে। কি যে আমার আপনার কোনদিন কান্না হয়েছে? কথা বলে না। কোনদিন কেঁদেছি? আল্লাহ ওই পাথর দিয়ে যে আগুনটা তুমি তেজ করবে, ওই আগুনে আমাকে ফেললে আমি বাঁচবো আল্লাহ? আমার বাঁচবো আল্লাহ? তো তার জন্য আপনাকে নবীর সুন্নত গার্ড করে আর আল্লাহর হুকুম জীবনে আমল করে নিয়ে যেতে হবে। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনীরা, সুধী মানুষেরা, আমার শোনার চান বন্ধু, দামি মাল আপনি কামাতে পারেন, কিন্তু ব্যাগটা যদি ভালো না হয় রাস্তায় ছিনতাই হতে পারে। পারে না? পারে না? কি পারে কি পারে না? 5 ওয়াক্তের নামাজ আপনি পড়েন, রমজানের 30টাই রোজা রাখেন, 20 রাকাত তারাবি পড়েন, আপনি হজও করেন, আপনি যাকাতও দেন, কোনোটা খারাপ কাজ করেন না, কিন্তু মাথায় টুপি পরতে পারেন না, মুখে দাড়ি রাখতে পারেন না, মরার আগে হয়তো বেঈমান হয়ে মরে যাবেন, ঈমান নিয়ে যেতে পারবেন না, কারণ শয়তান যে কোনো সময় আপনার কাছ থেকে কেড়ে নেবে। আপনার প্যাকেটটাই ভালো না। নেক আমলের প্যাকেট হলো নবীর সুন্নাত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আজ পর্যন্ত কোনো মৌলবি বলে না, তুমি শুনবে, নোট করুন, নোট। আপনার নেক আমল নিয়ে কবরে যাওয়ার জন্য মেন প্যাকেটটাই হলো নবীর সুন্নাত। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঈমান যতটুকুই আছে, কিয়ামতের ময়দানে গিয়ে যদি কোনোভাবে কোনো কারণে আমল নামা ঠিক না থাকে, পাস না হতে পারি, যদিও জাহান্নামে আল্লাহ দেয়, তো শোনেন, উম্মতে মুহাম্মাদের কে জাহান্নামের আগুন লাগবে না গায়ে। যদিও জাহান্নামে দেয়, তো জাহান্নামের আগুন লাগবে না উম্মতে মুহাম্মাদের গায়ে। যখন এরা জাহান্নামের কাছে যাবে, তো জাহান্নামের দরবার যে ফেরেশতা আছে, মালিক, ওই মালিক বলবে, আল্লাহ কাকে পাঠাচ্ছেন? হাতে পায়ে শিকল নেই, গায়েতে গলাতে শিকলের বেড়ি নেই, একেবারে ছাড়া। তো আল্লাহ পাক শোনায়, মালিক খবরদার, আমার হাবিবের উম্মত যাচ্ছে, বেয়াদবি করবে না। থানাতে যখন আসামি যায়, চুরি টুরি করে, তখন কোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায় না যায় না? জোরে বলে যায়।
আর যখন কোনো মিনিস্টার লক্ষ লক্ষ টাকা চুরি করে তখন কিরম যায়? হ্যাঁ, মনে হচ্ছে নাচ জামাই যাচ্ছে, নাচ জামাই যাচ্ছে, পাড়ার নাচ জামাই, সরকারি নাচ জামাই। আর লোক জানলা দিয়ে দেখে, ও যাচ্ছি, যা। কি যে হাতে হ্যান্ডকাপ কই, কোমরে দড়ি কই, জাল গাড়ি কই, সামনে পিছনে পুলিশ কই? একেবারে ভিআইপি গাড়িতে এসির ভিতরে বসে মনে যেন শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই। হ্যাঁ না বলে? পৃথিবীর কারণে যদি এরকম নিয়ম থাকতে পারে তো আমি আল্লাহ, আমার কারণে নিয়ম আছে। উম্মতে মুহাম্মাদি যদিও ভুল করে জাহান্নামের দিকে যায় তো গায়েতে শিকল লাগানো থাকবে না। হালাকে কোরআন শুনিয়ে দিয়েছে জাহান্নামীদের গায়ে 70 গজ শিকল থাকবে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের গায়ে থাকবে না। যখন জাহান্নামের কাছে যাবে তো মালিক জিজ্ঞাসা করবে কি ব্যাপার, এরকম ছাড়া পাঠিয়েছেন? তো আল্লাহ পাক বলেন খবরদার, জবান সামনে কথা বলো, এটা আমার হাবিবের উম্মত আছে। তো বলছে আচ্ছা ঠিক আছে, ভেতরে পাঠাও, তারপরে ব্যবস্থা করছে। জাহান্নামের ভেতরে গেছে তো মালিক আগুনকে বলবে ধর ধর, তো আগুন ছুটে কাছে চলে গেছে পোড়ানোর জন্য। আল্লাহর হুকুম হবে খবরদার, পোড়াবি, বারণ করবো না, কিন্তু আমার হাবিবের সুন্নত যেখানে আছে লাগিস না, তাহলে কিন্তু আগুন তোরও খবর আছে। তো আগুন তখন বলে আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে থাকুন, অসুবিধা হবে না। তো মালিক জিজ্ঞাসা করে ধর, মালিক চুপ চুপ, তোর মালিক আর আমার মালিক দুজনের যে মালিক, আসল মালিক, সেই মালিক বলেছে সুন্নতের গায়ে লাগানো যাবে না। অতএব রাসূলের উম্মতের উপরে সুন্নতের প্যাকেট যদি মজবুত থাকে তো শয়তানও ঈমান চুরি করতে পারবে। নামাজ পড়ে প্যান্ট পরে, খ্রিস্টানের বাচ্চার মতো নামাজ পড়ে, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, মাথায় গামছা জড়িয়ে, ও শালা যে কোনো সময় নামাজ ছেড়ে দেবে, যে কোনো সময় দাঁড়িয়ে পেচ্ছাপ করে দেবে, বসার টাইম পাবে না। কারণ প্যাকেটটাই ভালো না, শয়তানে ভজালি মেরে মাল সব বার করে দেবে। আজ বলে গেলাম, কারণ কষ্ট হলে কিছু করার নয়, সত্যটা শুনিয়ে দিলাম, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য মেরে মুহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে সালাম দিয়ে যেতে হবে। কি দিয়ে? যদি বলেন সালাম দিয়ে যাবেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ। গল্পটা বলে দেবো? হ্যাঁ, গল্প শোনা শখ বাবাজিরা, লালীরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা বলছেন শ্বশুর মশাই কাকে কি বলছেন? বলছে বাবা ওটা আমার মেয়ে। বলছে আপনি তো বলেছিলেন কথা বলতে পারে না, বোবা। বলে বলেছিলাম। আপনি বলেছিলেন পা চলে না, একেবারে লুলা। বলে হ্যাঁ বলেছিলাম। আপনি বলেছিলেন অন্ধ, চোখে দেখা পায় না। বলে বলেছিলাম। আপনি বলেছিলেন মেয়েটি নাকি কালা। বলে হ্যাঁ বলেছিলাম। বলে তাহলে তো সব ঠিক আছে। বলে উত্তরটা ওখান থেকে জেনে নাও, আমার কাছে উত্তর জেনে নাও তার কাছে যে তোমার সঙ্গী হয়েছে। তো বাইরে থেকে শোনাচ্ছে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি সালাম দেয়, স্বামী ঘরে প্রবেশ করে যায়, সাক্ষাতে কথা হয়। গল্প এখানে থাকার নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে দাঁড়ায়, খাদিজা সালাম দেয়। আর বলে আল্লাহ রাসূল, খাদিজা তোমার কি ঘুম আসে না? এমনি করে জেগে থাকো, 10টাতেও থাকো, 12টায় থাকো, 1টাতে থাকো, 2টোতে থাকো, তাহাজ্জুদের নামাজ পড়ে এসে দেখি দাঁড়িয়ে থাকো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন চলে যান খাঁচা থাকে, পাখি থাকে না। ওই শূন্য খাঁচা অপেক্ষা করে, পাখি যতক্ষণ খাঁচায় আসবে না এই খাঁচা কখনো শান্তি পাবে না। আপনার জন্য বিছানা পেতে দিয়ে, পাশো সাজিয়ে রেখে, আপনার শোয়ার জায়গাটা সাজিয়ে রেখে আমি খাদিজা চুপ করে দাঁড়িয়ে থাকি, বসি না। কারণ বসলে যদি ঘুমিয়ে যাই, চোখটা যদি লেগে যায়, আমার রাসূল এসে ডাকবে, সাড়া পাবে না। আমি খাদিজা ক্ষমা করার মতো রাস্তা না, তাই দাঁড়িয়ে থাকি, চোখ যেন লাগে না। আপনার প্রথম ডাকি সাড়া দেবো, এটাই হলো তামান্না। ওই বাপজিরা, নবী দরজার কাছে
সালাম দেয়, আমি সেই নবীর উম্মত কি করে সালাম দিতে লজ্জা পাই? হ্যালো বলতে খুশি হয়, হাই বলতে খুশি হয়, টাটা বললে একেবারে গড়িয়ে যায়, সালাম দিলে মরে গেছে লজ্জায়। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আম্মা জান খাদিজা চলে গেছেন, আম্মা জান আয়েশা এসেছেন। আল্লাহ নবীর সুন্নত কিন্তু একটাই থেকে গেছে, আসসালামু আলাইকুম খাদিজা। সারা জীবন খাদিজা সালামের জবাব দিয়েছে। যেদিন আয়েশা এসে দরজার কাছে দাঁড়িয়েছে, ছোট বাচ্চা মানুষ সন্ধ্যাবেলা কাজ কাম করেছে, বসতে বসতে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, ঘুম লাগতেই পারে। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বাড়ি ফিরতে দেরি, দরজার কাছে সালাম দেয়, আসসালামু আলাইকুম আয়েশা। জবাব আসে না, জবাব আসে না। একটু পরে আবার বলে, আসসালামু আলাইকুম আয়েশা। জবাব আসে না, আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম আয়েশা। আমি এসেছি, দরজা খুলে দাও। কোন রকমের সালামের জবাব আসে না। বিশ্বনবী মনে মনে করেন, আমার আয়েশা ঘুমিয়ে গেছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, এই কাঁচা ঘুমের তলাটা ঠিক হবে না। একটু পরে যখন ঘুমটা ভেঙে যাবে, দরজার বাইরে আমাকে দেখতে পাবে, ভালোবাসার বাহু ডোরি নিয়ে বিছানায় যাবে। আমি বাইরে অপেক্ষা করি। আল্লাহ নবী বাইরে বসে গেছেন, আম্মা জান দরজা খুলে সালাম দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব বিয়াদবি মাফ করবেন, বিয়াদবি ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল গো, সব সালাম শুনেছি, জবাব দিয়েছি। বলে, আয়েশা তবে কেন দরজা খোলো নাই? আল্লাহর হাবিব, আমি আরশে যেতে পাবো না, আমি নারী আরশে যাওয়া সম্ভব না। আপনি আরশের নবী, খোদার সঙ্গে কথা বলে এসেছেন, আপনার সালামটা একটু বেশি করে হোক, আমি রহমত পাই। তাই সালামের জবাব আস্তে আস্তে দিচ্ছিলাম, জুড়ি দেওয়ার ইচ্ছা নাই। বিয়াদবি হলে ক্ষমা করে দেবেন, এই ছাড়া কোনো উদ্দেশ্য নাই। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী সালাম না দিয়ে ঘরে প্রবেশ করে না, আর আমরা হলাম হতভাগা উম্মত, সালাম দিতে লজ্জা করি, সালাম দেওয়া হলো না। তবে বালু রবিউল আউয়ালে হালুয়া খেতে মোটে আমরা, এবার হালুয়া খাওয়া উম্মত, সুন্নত ওয়ালা না। বলেন, হালুয়া খাওয়া হবো না সুন্নত ওয়ালা হবো, কোনটা? জোরে বলে। কত হলো? টাইম হয়ে গেল, 10টা বেজে গেছে। ও কজন হুজুর চলে আসছে। আর কত? 10 মিনিট না আধ ঘন্টা? এখন আধ ঘন্টা? এইটা খেপা নেই, আধ ঘন্টা না, আধ ঘন্টা বলে দিচ্ছি। আধ ঘন্টা পরে হুজুরকে না বাবা, আমি অসুস্থ মানুষ বলে করে দিচ্ছি, জিজ্ঞাসা করো, বিশ্বাস করবে না। আজকে যে ইঞ্জেকশনটা দিচ্ছি 3600 টাকা দামের, আমি এই এসে ইঞ্জেকশনের সুচটা ধরলাম। এই জন্য আপনাদের বলি, জিদ করবেন না। আমি ঠিক 10:30টার মধ্যে যাচ্ছি, আধ ঘন্টা কথা বলে দিই। দৌড় চলুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে। আমিন বলেন। আরে সুযোগে আমিন বলতে হয় বোকা। তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে। তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে, নবীজির মাজারে। এই পাপীরে তুমি আমার বানাও কাবার মেহমান, এই পাপীরে। তো আফে জিয়া
রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। আমিন বলে। বোকা হাজিরা যারা হজ করতে যায় না, মাকামে ইব্রাহিমের নামাজ পড়া খুব কঠিন। জিজ্ঞাসা করে জলসমুদ্র ঢেউ চলে, ভাগ্যবানের মেলে। এবার চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, তোয়াফে জিয়ারত নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। পান করায় পিপাসার পানি জমজমের কিনারে, এই পাপীরে। সবাই নিজের দিকে তাকিয়ে বলেন না, এটা আমি আমার জন্য বানাই নাই, সবার জন্য বানিয়েছি। সবাই নিজে নিজে বলবে আল্লাহ একবার নিয়ে চলো না, একবার নিয়ে চলো, তোমার হাতে সব ক্ষমতা। কেন আমাকে নিয়ে গেলে তোকে গাল দেবে, আমাকে নিয়ে গেলে লোকে তোর খারাপ বলবে, একবার নিয়ে চল না, তোর কি ক্ষতি হবে? কোনদিন বলেছি আল্লাহকে? এই কোনদিন বলেছি? বলি নাই। পার্টির নেতার কাছে বলেছে, পঞ্চায়েতের মেম্বারের কাছে বলেছে, বাড়ির বোর কাছে বলেছে, ও শালার কাছে বলেছে, যেখানে ঠেলা খাবে। কিন্তু আল্লাহর কাছে বলেছে, বলেছেন বলেছেন, বলুন বলুন বলুন। ওই পাপীরে, এই পাপীরে, তুমি আবার বানাও কাবার মেহমান। এই পাপীরে রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারায় বসতে দিও। আল্লাহ একবার রিয়াজুল জান্নাতের সুযোগ দে, সুপার চবুতারায় একবার বসিয়ে নে। কিয়ামতে বলবো আল্লাহ তো নবী সাহাবীরা যেখানে শুয়ে থাকতো ওখানে খানিকক্ষণ বসেছিলাম, ওইটার বিনিময়ে দেন জামালা শেষ। আরে চাইতে হয় সুযোগ বুঝে, বোকা কথা কেন? রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারায় বসতে দিও। ভরিয়ে দিও পাপী হৃদয় নবীজির দিদারে। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান। এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা। ইনশাআল্লাহ নবী ইসলামের সন্তানদের জিন্দগি। আল্লাহু আকবার। তাহলে এটা বললে ওটা বাদ দিতে হবে। আমি শুনেছি ইসলাম প্রেমের ধর্ম, বলেছিলাম না? এবারে শুনে নেন। আর বলেছিলাম জীবনে একটা টপিক ছোট্ট পড়িয়া আপনি হাতে করে নিয়ে যদি কবরে যেতে পারেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর পাকের জাতের কসম যার হাতে আপনার আমার জান, তার কসম দিয়ে বললাম ফায়সালা কিয়ামতে যাই হোক আপনাকে জাহান্নামে দেবে না। জানেন টপিকটা? জানেন? জানেন না? বলে দেবো? যদি বলেন বলে দেবো। তাহলে আজ থেকে পাক্কা নিয়ত করেন মরার আগের দিন পর্যন্ত মিথ্যা বলবো না। সত্যটা বলতে পারি আর না পারি, মিথ্যা বলবো। যদি বলে বলে একবার না বলে না, তার মানে মিথ্যা বলা। আচ্ছা আচ্ছা, প্রতিজ্ঞা করেন বসে যে জিন্দেগিতে মরণ পর্যন্ত যত বড় অন্যায় হোক লুকাবো না, সত্য বলবো, মিথ্যা বলবো
এই প্রতিজ্ঞা যদি নিতে পারেন আর রাখতে পারেন তো কিয়ামতে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ যখন অপরাধের খাতা বেশি দেখবে তখন তাকে সাত্তারুল উয়ুবের পর্দার আড়ালে নিয়ে যাবে আর জিজ্ঞাসা করবে এই পাপগুলো তুমি করেছো? ও সারা জীবন সত্য বলেছে, তখন বলবে হ্যাঁ করে ফেলেছি। আমার সামনে বলছো তো বলবে আল্লাহ তোমার সামনে যখন করে ফেলেছি এখন বলতে লজ্জা কোথায়, সত্যি ভুল করেছি। তো আল্লাহ পাক বলে আমার সামনে স্বীকার করে নেওয়ার কারণে, এই সত্য বলার কারণে এই পাপটাকে এখানেই চাপা দিলাম আর আমার রহমতে তোকে জান্নাতে যাওয়ার ফায়সালা করে দিলাম। হ্যাঁ, এখানে আমি সুবহানাল্লাহ বললে তবে বলবে, এখানে সুবহানাল্লাহ বলে নাই যারা, জেনে রাখবেন ধর্ম সম্পর্কে একেবারেই অজ্ঞ, তারা কিচ্ছু বোঝে না, যারা চুপ করেছিল তারা। যারা ধর্ম সম্পর্কে এক বিন্দু যাদের ভেতরে জানা আছে তাদের মুখে তো সুবহানাল্লাহ অটোমেটিক এসে যাওয়ার কথা ছিল। আমি বলে সুবহানাল্লাহ বলাবো না, কারণ আগে বলেছি বক্তা বলে সুবহানাল্লাহ বলা আর কি বলেছিলেন বলে ওটা দ্বিতীয়বার বলবো না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জ্ঞানীরা, সতী মানুষেরা, এই জন্য শুনিয়ে রাখছি, শুনে নেন। প্রেম শুরু হয় কি দিয়ে? আপনারা প্রেমের পঞ্চঅধ্যায় পড়েন নাই? প্রেম শুরু হয় কি দিয়ে? অপরিচিত লোকের সাথে কোনো একটা আকর্ষণীয় বস্তু দেখে, হয় তার রূপ দেখে, হয় তার গুণ দেখে, হয় তার বডি দেখে, আর হয় তার কণ্ঠস্বর দেখে। হ্যাঁ না না, চারটে দিক দেখে। কটা? তার দর্শনধারী চেহারা দেখে, কিংবা কণ্ঠস্বর দেখে, কিংবা গুণ দেখে, আর কিংবা বলেন বলেন। আরে কোকিলা সুন্দরী হয় সুমধুর রবে, আর রমণী সুন্দরী হয় সতীত্ব গৌরবে। জানেন এসব কবিতা পড়েন নাই তো কোথা থেকে জানবেন? আমি তো পড়ে ফেল করেছিলাম, তাই মৌলবি হয়েছে। তোমরা কি করেছো আল্লাহ জানে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আজকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে চারটে গুণের কারণে মানুষ মানুষের প্রেমে জড়িয়ে যায়। হ্যাঁ না বলেন? কি কি? রূপে, গুণে, গঠনে আর কণ্ঠস্বরে। কটা বললাম? চারটে। বলেন এই চারটে গুণের মধ্যে আমার আল্লাহর কাছে কোনটা নেই? জোরে বলে। সবটাই আছে, আর সব থেকে বেশি আছে। কারণ খুলে বলতে গেলে আমার 2 ঘন্টা সময় লেগে যাবে, আমি অসুস্থ মানুষ পারবো না। সবটাই আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, যখন প্রথম প্রেম শুরু হয় তখন অন্য কিছু নয়, দেওয়া নেওয়া নয়, শুধু সাক্ষাৎ করার প্রয়োজন হয়। কি হয়? জোরে বলেন। সাক্ষাৎ। ফোনে কথা হলো, হ্যালো হাই, আসরের পরে যেন আমবাগানে দেখতে পাই। কি বলেন? তার কিছুদিন বাদে হ্যালো হাই, ওই জায়গায় মেলায় যেন তোমার আমার একটু সাক্ষাৎ হয়। প্রথমে দুপুরবেলা, তারপরে আসরের পরে, তারপরে যেটা বলে রাত্রি। মানে এতদিনে প্রেম গাঢ় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা তোর সঙ্গে যখন আমার পরিচয় হবে তো প্রথম ওই রকম সাক্ষাৎ দিয়ে, তাই শুনিয়ে দিয়েছি। বন্ধু শুনে রেখে দেন, আপনাকে শুনিয়ে দিচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার শেষ মুহূর্তে অঝর নয়নে কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সতী মানুষেরা, কারণটা কি? এই অপেক্ষাতে যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আজরাইল এসে গেছে। রাসূল বলেন একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কারণ জিবরাইল আসে। কি হবে ইয়া রাসূলুল্লাহ? বলে একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে। বন্ধু
আল্লাহ নবী অপেক্ষা করছেন, জিবরাইল চলে এসেছে। আসসালামু আলাইকুম, কি খবর হাবিব? তো বললে জিবরাইল একটা কথা যে জানা হয় নাই। বলে কি? বলে আমি চলে যাওয়ার পরে আমার উম্মতদের কে দেখবে? আমি এতিম, আমার উম্মতটা হচ্ছে এতিম, এতিম নবীর এতিম উম্মত, এদের কে দেখবে? আদম থেকে আমার আসা আগে পর্যন্ত একটা নবী চলে গেলে উম্মত রাস্তা ভুলেছি, আবার নবী এসেছে, আমার পরে কোনো নবী আসবে না। আমার এতিম উম্মতের কে দেখবে? কে তাদেরকে টেনে কাছে বসে আল্লাহর সঙ্গে পরিচয় করাবে? এইটা এখনো জানা হলো না। কে ডেকে দেবে? আল্লাহ পাকের রাসূলের এই কথাটা জিবরাইল আস নিয়ে গেলেন, আর আল্লাহ শোনালেন, জিবরাইল গিয়ে শুনিয়ে দাও আমার হাবিবের কাছে যে প্রত্যেকটি নবী চলে গেলে আর একটা নবী ডেকেছে, আর তুমি যেদিন চলে যাবে সেদিন থেকে আমি আল্লাহ নিজে দেখে নেব। বলুন সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজে দেখে নেব। আর নবী উম্মতকে দিনে একবার, সপ্তাহে একবার, মাসে দুবার ডাকবে, তার বেশি ডাকবে না। আর আমি প্রতিদিন 5 বার ডাকবো, একবারও ভুলবো না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আযানের প্রথম শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ডাকে? মুয়াজ্জিন। কে ডাকে? কে ডাকে? আল্লাহ। শুধু আল্লাহ, আর কেউ আছে? শুধু আল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ এবং তার রাসূল দুজনের নামের সঙ্গে আল্লাহ কবার ডাকে? এই কবার ডাকে? 5 বার ডাকি। আল্লাহ পাক শোনাচ্ছে, প্রথমে বলেছি তুমি আসিও প্রভাতে, আর তাহাজ্জুদিনায় হয় আসিও জোহরেতে, কথা দিলাম দেখা হবে আসরের পরেতে, আর তাতে যদি হয় না বন্ধু এসো মাগরিবেতে। দুনিয়ার কাজ ছেড়ে যখন ভুলে যাবে, শোয়ার আগে দেখা করে তবে তুমি শোবে। সারাদিন তো দেখা করতে এলি না, কাজের ভিড়ে ঝামেলায় ছিলিস, তাই অন্ধকার রাতে শোয়ার আগে একবার দেখা করে যা। আমি তোকে বড় দেখতে চাচ্ছি রে, একবার আয় না। তুই কি একবার আসতে পারিস না? একবার আয়। কে ডাকে? কে ডাকে? আল্লাহ। কবার? 5 বার। সেই রাতে শুয়ে গেছিস, গোটা রাত চলে গেছে, ফজর হয়েছে, তোর বিবি তোকে ডাকে নাই, তোর মা তোকে ডাকে নাই, তোর বন্ধু তোকে ডাকে নাই, তোর বান্ধবী তোকে ডাকে নাই, সর্ব আমি দেখেছি। এত রাত ঘুমালি, কেমন রাত কাটলো, কি করে রাত কাটালি? আয়, আয় না, সকালে একবার দেখা করে যা। কথা বোঝেন না? বোঝেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছে, আর দর্শন চলছে, দর্শন শুধু সময় সময় দর্শন চলছে। বলে এই দর্শনের ভেতরে কথাটা প্রেমের কথা হবে না দুশ্মনীর কথা হবে? জোরে বলে। প্রেমের কথা। এই প্রেমের কথা যখন হবে, এই প্রেমালাপটা যখন হবে, ওই মুসলমানের ছেলে, হ্যাঁ এদিকে তাকাও, এদিকে তাকাও। এই প্রেমালাপের কথা যখন হবে, একটু নিরিবিলি হবে না ছাঁচানামো করে হবে? জোরে বলে। তো কখন ফজরের নামাজে দাঁড়িয়ে বলেছ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন বলেছি। প্রেমালাপের কথা চলছে, ভালোবাসার মানুষের সঙ্গে কথা চলছে, একটু ধীরে ধীরে হবে, একটু ভালোবাসা বিজড়িত হবে। হয়েছে কোনোদিন? কথা বলে না আল্লাহু আকবার, সারা ফেরেশতা বুঝতে পারে না কি বলেছে। জোরে বলে। সারা বছর তো নামাজ পড়ে না, রমজানের তারাবি এমন পড়েছে ফেরেশতার বাপও বুঝতে। এটা পীড়িতের ধর্ম না জুলুমের?
আর ইসলাম বড় প্রেমের ধর্ম রে বোকা। যতটুকু বলবি ভালোবাসার সাথে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল জালাল বলে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। যখন কোরআন পড়বি তারতিলের সাথে আস্তে আস্তে মোহাব্বতে পড়বি রে, ওই রকম খেঁচাখেঁচি করবি না। আমি তোকে আদর করে নিরিবিলি ডেকেছি দুটো কথা বলার জন্য, ওই বিয়াদবি করার জন্য না। ওই প্রেমিক যদি প্রেমিকার পাশে বসে অন্যদিকে তাকিয়ে কথা বলে, ভালোবাসা থাকবে না যাবে? জোরে বলে যাবে। কি বলবে? দূর হয়ে যা। আমার সাথে কথা বলে যখন তোর মন ভরে না, তুই যেদিকে মন যাচ্ছে সেদিকে যা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ও মুসলমানের ছেলেরা, তোমাদের দুটো পায়ে হাত থেকে বলি, সত্য করে বলবে, মিথ্যা বলবে না। নামাজে দাঁড়িয়ে ধ্যান আল্লাহর সাথে থাকে না দোকানের সাথে, চাষের সাথে না, ব্যবসার সাথে, দুনিয়ার সাথে না, আখেরাতের সাথে। দাঁড়িয়ে আছে নামাজের জামাতে, আর মনটা আমার চলে গেছে হাসপাতালে আর ফুটপাতে। হ্যাঁ না মনে আল্লাহ পাগল, আমার সামনে দাঁড়িয়ে দুটো কথা বলছিস, মন আমার কাছে রাখতে পারলি না। এখনো আমি আল্লাহ কি তোর কোনো আশা পূরণ করি না? ওই মুসলমানের ছেলে, ইসলাম প্রেমের ধর্ম ছিল রে, বাদদাম কোরআন নাম না। একটা ফুল ছুঁড়ে দিবি, একটা ঢিল ছুঁড়ে দিবি, 2 টাকার বাতাস আর 4 টাকার খইচুর দিবি না, ওটার নাম না। তোর সঙ্গে প্রেমালাপ হবে, একটু ধীরে ধীরে হবে। তুই মুহাব্বতে বলবি আর আমি ভালোবাসায় শুনবো। কোরআন শোনাচ্ছে যখন ভালোবাসার কথায় প্রেমটা গাঢ় হবে, তখন ভালোবাসার ভ্যালেন্টাইন না কি বলে, 14 ফেব্রুয়ারি কি বলে, হ্যাঁ ভ্যালেন্টাইন ডে গিফট চাইবে। হ্যাঁ না বলেন, হ্যাঁ আগামী 14 ফেব্রুয়ারি আমাকে কি দেবে? তার মানে ভালোবাসা জমেছে। কথা বলে না, এই কথা বলে না। হ্যাঁ না, ভালোবাসা যখন জমে যাবে তখন বাৎসরিক একটা গিফট চাইবে, চাইবে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালোবাসা যখন জমে গেছে, আল্লাহ বলে বছরে একবার মালের যাকাত। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্রেমিক যখন প্রেমিকাকে গিফট দেয়, রেগে যায় না, খুশিতে দেয়। জোরে বলেন, রেগে যায়, জড়িয়ে ধরে শুনে খায়। তার মানে মনে হচ্ছে প্রেমের দুশ্মন, হারামির হার, এ ধর্মের দাম নেই। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধু, যত দামি হাতে গিফট থাকুক কেন, কি বলে, এইটুকু তোমার জন্য এনেছি, কিছু মনে করো না, আমার এইটুকুই ক্ষমতায় ছিল। হ্যাঁ না বলে, ও যা এনেছ ক্ষমতার বাইরে, তারপরে কি বলে, এইটুকু এনেছি। হ্যাঁ না বলে না, বলে না, কি ভালোবেসে বলে না, কি দুশ্মনী করে? খোদার কসম করে বলছি, সত্য বলেন তো, মালের যাকাত ভালোবেসে দেন না? রেগে চাইতে গেলে মাল চোখ দোবরে, বাবু যাও না, ও তাদের কি, ও মাল তো দেবে না। এরপরে আলেম আমরা চাইতে গেলেও ভালোবেসে বলে না, রেগে যায়। হ্যাঁ না বলে, তোমার ধর্ম, তোমার দান, তোমার যাকাত, তোমার সাদকা, তোমার খায়রাত কোথায় যাচ্ছে একবার দেখো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো ভ্যালেন্টাইনে তোমাকে গিফট একটা লাগবে, বছরের শেষে একবার মালের যাকাত দিতে হবে, কিন্তু মুহাব্বতে। রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলে, তার থেকে 25,000 টাকা আমি আপনার রাস্তায় দান করছি, এতিমকে, গরিবকে, মিসকিনকে, যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে। কথা বলতে থাকবেন আল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালোবাসা যখন জমে যাবে, তখন লোকের কাছে একটু জানাজানি হবে, তখন মাঝে মাঝে উপোস থাকতে হবে, মাঝে মাঝে যদি বলে উপোস থাকতে হবে, ঘর ছেড়ে পালাতে হবে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, ভালোবাসা যখন গাঢ় হবে, তখন রমজানে 1 মাস রোজা রেখে উপোস থেকে দেখাতে হবে। কিরকম? যে প্রেমিক যখন খাবে না, খবর শুনেছে বাড়ি থেকে মেয়ের বাপ মেয়েকে আটকে দিয়েছে, 3 দিন ঘর থেকে বেরোতে দেয় না, কিছু খেতেও দেয় না, ছেলে ঘরে বসে আছে, খায় না। ওর মা বলছে খা, বলছে না খাবো না,
খাবে না। বলছি কি হয়েছে বল? বললে ও যতক্ষণ খাবে না ততক্ষণ আমিও। আল্লাহ পাক শোনাচ্ছে রমজান হলো ইসলাম প্রেমের ধর্ম। তাই 24টা ঘন্টা সেই ভোররাতে খেয়েছে, সারাদিন পিপাসায় পানিও খায় না, খাবার খানাও খায় না। আল্লাহ পাকের সামনে বলে না তুইও খাস না আমিও খাবো না, তুইও পান করিস না আমিও পান করবো না, দেখি তুই আমাকে খাবাস কিনা। বন্ধু ভালোবাসার যখন দুজনের মধ্যে ঝগড়া হয়, রান্না করা ভাত রেখে দুজন দুদিকে শুয়ে যায়, বিয়ে বলছে ভাত খাও, বলছে তুমি রয়েছো তুমি খাও, আমি খাবো না তোমার সঙ্গে ভাত। বলে ঠিক আছে, তুমিও যখন খাবে না আমিও খাবো না। দুজন মুখ হাত ধুয়ে শুয়ে পড়েছে। রাত যখন গভীর হয়েছে তখন বিবি উঠে বলছে কই গো চলো খেয়ে নাও, খেতে লাগবে। খাবো না, বলছে আমিও খাবো চলো, দুঃখ করো না। তখন দেখবেন আদা ভাত খসিয়ে মাথার কাছে এনে নিজেও খায় আর ওকেও খাওয়ায়। হ্যাঁ না বলে না, রব্বে জুল জালাল বলে পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, খোদায় আতুরে শুকিয়ে গেছে, মাগরিবের মতো অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমার ঘড়িতে হয়ে গেছে, খাবার নিয়ে বসে আছে। তুই যতক্ষণ খাওয়াবি না খাবো না, মসজিদে যতক্ষণ আল্লাহু আকবারের শব্দ আসবে না, নিজের ঘড়িতে টাইম হয়ে গেল আর অন্ধকার হয়ে গেল, বান্দা খাবে খাবে না। রব্বে জুল জালাল এটাই হলো প্রেমের নমুনা, যে প্রতিজ্ঞা লাগিয়েছে খোদা তুইও খাস না আমিও খাবো না। এটা ভালোবাসার নমুনা। মন থাকবে ইনশাআল্লাহ, জোরে বলেন মন থাকবে ইনশাআল্লাহ। এই ভালোবাসা যদি থাকতো